সরকার দেশ চালান, রাষ্ট্র চালান, সমস্ত কিছু চালান, কিন্তু মসজিদের মাদ্রাসার দ্বীনি বিষয়ে আমরা উলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব না। ডক্টর ইউনূস সাহেবের কোন কথা আমাদের মুক্তাগাছার মসজিদ মাদ্রাসায় চলতে পারে না। হযরত মাওলানা আমানুল্লাহ রহমানী, হযরত মাওলানা আমানুল্লাহ রহমানী দামাত বারাকাতুহুম। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আজকে সামনে শবে বরাত, সকলের অনেক ব্যস্ততা আছে। আমি আশা করি আমাদের মুরব্বিয়ানে কেরাম অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দিবে। কথা হয়েছে হবে। আমরা এতদিন যাবৎ যে বিষয়টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে মুক্তাগাছা উপজেলায় সাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না, এবং এই জন্য উলামায়ে কেরাম 3 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি পালন করে আসতেছেন। আমাদের এই কর্মসূচি পুরা এই ভ্রান্ত মতবাদ নিঃশেষ হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। আমাদেরকে মনে রাখতে হবে, টঙ্গী মাঠকে যারা রক্তে রঞ্জিত করেছে, তারা টঙ্গী মাঠে লাস্ট চান্স হিসাবে আবার টঙ্গী মাঠে গিয়েছে। আমি তাদেরকে বলবো, আপনাদের এই মহান সুযোগ, যেই মাঠ মুসলমানের রক্তে রঞ্জিত করেছেন, ওই মাঠে চোখের ফুটা ফালিয়ে তওবা করে আবার আমাদের সাথে ফিরে আসুন। এটা তওবা করার একটা সুযোগ। সবে বরাত আছে, তওবার একটা লাস্ট চান্স। এই চান্সে যারা ময়দানে আছেন, আল্লাহর কাছে তওবা করুন যে মুসলিম ভাইয়ের রক্তে এই জমি আমরা রঞ্জিত করেছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তওবা করে নিজ নিজ মহল্লায় গিয়ে আলেমদের নেতৃত্বে দাওয়াতে তাবলীগের কাজ করুন। এর বাহিরে যদি যান, আর যদি কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো মসজিদে, মুক্তাগাছার কোনো মসজিদে যদি কোন জামাত নিয়ে আসার অপচেষ্টা চালান, আমাদের এতদিনের সুসংগঠিত তাবলীগ জামাতের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা কেউ করেন, হাত পাকে গুলিয়ে দেওয়া হবে। অনেক বোঝানো হয়েছে। এখানে যারা বসে আছেন, আপনারা সহ বারবার আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। মসজিদ কমিটি বরাবর আমরা দরখাস্ত দিয়েছি, ফতোয়া পাঠিয়েছি। বিভিন্ন ইউনিয়নে আমরা সমাবেশ করেছি, স্মারকলিপি প্রদান করেছি। আমাদের আপনাদেরকে পেনা দেওয়া হয়েছে। এরপরেও যদি কোন মসজিদ কমিটির বুঝার বাকি থাকে, বুঝে না আসে, এলাকাবাসীকে বলবো ওই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। উলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে মসজিদের ভিতরে যদি কেউ কোনো আস্ফালন দেখায়, সে যেই পদের ভিতরে সমাসীন থাকুক না কেন, ধৃত হস্তে তাকে দমন করা হবে। মুহতারাম হাজিরিন, আরো একটি কথা মনে রাখুন, যদি তারা এরপরেও কোন জামাত এখানে নিয়ে আসার অপচেষ্টা চালায়, আমরা প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো রকম শুনে রাখুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। আমাদের মুক্তাগাছার তাওহীদি জামাতা সর্বস্তরের উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে নষ্ট করার জন্য, আমাদের তাওহীদি জনতা সাধারণ মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য কোন জামাত যদি তারা নিয়ে আসে, দেশি অথবা বিদেশি, আমরা কিন্তু সেটা মেনে নিব না। এই জন্য কোন জামাত যেন মুক্তাগাছায় প্রবেশ করতে না পারে, প্রশাসনিক ভাইদেরকে বলবো আপনারা সেই ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করুন। অন্যথায় কোন অস্থিতিশীল পরিস্থিতি যদি সেখানে সংঘটিত হয়, যেই জনতা আমাদের নেতৃত্বে দাওয়াতের কাজ করতে চাই, সেখানে অন্য কেউ যদি নাক তোলাইতে আসে, তারপর সেখানে কোনো ধামাকা সৃষ্টি হলে এই দায়ভার প্রশাসনকে নিতে হবে। সরকার দেশ চালান, রাষ্ট্র চালান, সমস্ত কিছু চালান, কিন্তু মসজিদের মাদ্রাসার
বিষয়ে আমরা উলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব না। ডক্টর ইউনূস সাহেবের কোনো কথা আমাদের মুক্তাগাছার মসজিদ মাদ্রাসায় চলতে পারে না। মুক্তাগাছার মসজিদ মাদ্রাসায় আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি, আল্লামা আব্দুল আলিম কাসিমি ওনাদের কথা একমাত্র চলবে। আমাদের কথা পরিষ্কার, এর বাইরে কোনো কথা আমরা শুনতে চাই না। বহুত বুঝানো হয়েছে, বহুত সমঝানো হয়েছে, বহুত বক্তৃতা হয়েছে, তারপরেও যদি কারো বুঝে না আসে বাংলা ছেড়ে দিল্লি চলে যান, ওপারে চলে যান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এখানে থাকলে আলেমদের নেতৃত্বে থাকতে হবে। এই জন্য প্রশাসনিক ভাইদের আবারও দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সহযোগিতা করেছেন, করবেন, সামনেও থাকবেন। উলামায়ে কেরামের ধর্মীয় সিদ্ধান্তের বাইরে কোনো কাজ যদি মুক্তাগাছায় অনুষ্ঠিত হয়, এর যে কোনো অস্থিতিশীল পরিবেশের জন্য আপনারাও দায়বদ্ধ থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক ইনায়াত করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।